একটু ফেলে আরও একটু সামনে আসলাম, একটু রোডটা অবশ্যই একটু ভাঙা, সো ভালো। এটা এনভায়রনমেন্টটা হচ্ছে খুব বিউটিফুল লোকেশন, ভেরি ভেরি নাইস। ফরিদপুরে অনেকগুলো চা বাগান আছে, যার মধ্যে এটাও একটা অন্যতম। আসলে ডিপ্রেশনে থাকাচ্ছে ডাক্তার এবং সায়েন্টিস্টের কথাই 6 মাস পর পর মনকে রিফ্রেশ করার জন্য মাঝে মাঝে একটু বের হতে হয়, ঘুরতে হয়। সো আপনাদের ফ্যামিলি নিয়ে আপনারাও বের হবেন, ঘুরবেন। এটা যেমন আমরা এখনও ফ্যামিলি করে নাই, একটু স্বাধীনতা উপভোগ করতেছি। কারণ মেয়েদের তো নিয়ে বেরোতে হয়, না হলে ওরাও আবার রাগ করতে হয়। সো যারা এখনও বিয়ে করেন নাই তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে, বউ নিয়ে এখানে সবাই কাপেল ছুটে চলে আসতেছে। আমার খুব ভালো লাগতেছে। ভেরি নাইস চা বাগানটা, কইয়া বাগান, একটা চা বাগান বলে সুন্দর একটা প্লেস। বন্ধু আলাউদ্দিন আসছেন, অন্যান্য লোকরা আসছেন ঘোরার জন্য। ভেরি নাইস পিপলস। এখানে অনেক লোকজন আসেন মাঝে মাঝে ঘোরার জন্য, খুব সুন্দর। ভেরি নাইস। অনেকগুলো চা বাগান, তার মধ্যে এটা অনেক সুন্দর রোড গার্ড। এখানে বিকালবেলা আসছি, আজকে আমাদের স্কুলের বেসটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, যার কারণে বন্ধু আলাদিন ফোন দিয়েছে, তাড়াতাড়ি চলে আসলাম। অনেক সুন্দর, ভেরি প্রকৃতির সাথে মাঝে মাঝে একটু ঘুরতে হয়, না হলে আসলে ভালো লাগে না। খুব সুন্দর আর কি। ওরা দুজন ওখানে দাঁড়িয়ে আছেন, আমি একটু আলাদাভাবে ছবিগুলো নিচ্ছি। ল্যান্ডস্কেপ, পাশে চা বাগান, এটা খুব সুন্দর চা বাগান। ফরিদপুরের রাবার ড্রাম, আমরা আজকে আসছি এখানে, একজন আসছে ঘোরার জন্য। দুনো পাশে লোকজন আছে, এখানে অনেকজন আসছে এখানে ঘোরার জন্য। ফরিদপুরের অন্যতম বিনোদন কেন্দ্র হচ্ছে এই রাবার ড্রাম। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে বিনোদন নেওয়ার জন্য, রিফ্রেশ হওয়ার জন্য, চিল করার জন্য। সুন্দর, এখানে একদম অনেকগুলো গরু একদম টেনশনে চলতেছে, কোনো টেনশন নাই। এটার আবহাওয়া আছে একটা, এদিকে গরুগুলো খুব সুন্দর খাবার খাচ্ছে। ও এদিকেও একটা আছে। ও আচ্ছা ঠিক আছে, চলে গিয়া তার কথা কই চলে আই, খালি গরু দেখাবে ব্যবস্থা করে না কুয়া চাই তো।